বললে বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন আর কোরআন আর ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত দেশ শান্ত হবে না, জনগণ শান্তি পাবে না। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আমার এই কথা অবিশ্বাস করলে গুনাহ হবে। ইসলাম যতদিন আসবে না ততদিন এই জমিনও ঠান্ডা হবে না, জাতীয় শান্তি পাবে না। এ কথাকে সন্দেহ করলেও গুনাহ হবে। কেউ পারে নাই, সম্ভব না। তার একটা নতুন নমুনা আমি দেই, অনেকেরই সব জায়গায় বলি, হয়তো শুনেও থাকেন, আবারও বলছি। এই যে এত বিশাল এখানে প্যান্ডেল, হাজারো মানুষ এখানে আসছেন, যে যেখানে জায়গা পেয়েছেন বসছেন, কেউ দাঁড়ায় আছেন। এই খেয়াল করে শুনেন, ভালো না লাগলে বলেন সেরে, আমি জোর করে বয়ান শুনাতে আসি নাই। আপনি যদি না শুনেন, আমার ঠেকাও নেই যে আপনাকে শুনাতে হবে। আর রিজিকের মালিক আল্লাহ, এটা আমি 100 না ওভার 100 অন্তরে নিয়ে চলি। পিপিলিকার খানা কে দেন? আল্লাহ। তো সে আল্লাহ আমাকে দিবেন না? গর্তের কি বলে প্রাণীর খানা, জঙ্গলের প্রাণীর খানা, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেন? আল্লাহ। ওরা দামি না আমরা দামি? আমরা দামি। তা আল্লাহ ওদের দিলে আমাকে দিবেন না? এত টেনশন কেন? বেঈমানের পা চাটতে হবে কেন? নাস্তিকের সামনে মাথা নত করতে হবে কেন? ওই যে টাকা খাইছে ভোটের আগের রাতে, এজন্য যেই পুরুষ নামের কলঙ্ক শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই কাপুরুষটাই বউয়ের কাছে গোলাম হয়ে থাকে। বাস্তব নাকি বানায় বললাম? বাস্তব। ওই কাপুরুষটাই বউয়ের সামনে বিলাইয়ের মতো থাকে, বিড়ালের মতো মাথা নত করে থাকে। বউ যা কয় তাই। বউ যদি বলে এখন সূর্য পশ্চিমে গেছে, বাবা ঠিক আছে, আছে না নাই? কিছু নিমক হারাম আছে, এরা দ্বীন ইসলামের কথা শুনলেই শরীরে আগুন লাগে। আলেম ওলামার প্রশংসা শুনতেই চায় না, কারণ চরিত্র চরম খারাপ করে ফেলছে। চরিত্র চূড়ান্ত খারাপ, চরিত্রহীন হয়ে গেছে। কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনাও খাওয়ান, বলবে আমার আসল জায়গায় পৌঁছতে হবে, না হয় পেট ঠান্ডা হবে না। এই কিছু মানুষ দুনিয়াতে, এরা কুকুরের থেকেও তাদের চরিত্র খারাপ। এজন্য বয়ান শুনবে শুনবে ঠিক, কিন্তু ফট করে বিড়িটা ধরায় বাড়িতে যাবে। মোনাজাতের পরেও বিড়ি, বয়ানে আসার সময়ও বিড়ি। টেনশন আইলো বিড়ি, টান দিতেই হবে। দুনিয়াতে যদি বহু আকাম আছে, তবে ফাও আকাম যদি থাকে, বিড়ি টানা হইলো ফাও আকাম, যেটার কোনো লাভ নাই। মদ পান করার মধ্যে এটাও আকাম, তবে লাভ আছে। মদ পান করলে শরীরে একটু শক্তি, এনার্জি হয়, কাপড় চোপড় খুইলা টুইলা বউরে মা কয়া ডাক দেয়, লাভ কি? আপনাদের দেশে কি আবার কেউ মদ পান করে জিকির করে? তো মদ পান করারও একটা লাভ আছে। বিড়ি টানলে লাভ কি বলেন? চেহারা সুন্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়, কি হয়? কালো। এই বিড়ি খোরেরা, তুমগো ঠোঁট যেমন কালো, তুমগো কলিজা আরো বেশি কালো। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে না। কিন্তু বিড়িখোরদের পেরেশানি বাইরে গেছে। ইসলাম আসলাম, বিড়ি খাওয়ার উপায় কি? জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল শেখুল হাদিস, আলেমদের আলেম, জগৎ বিখ্যাত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি,
বয়ান করতেছেন জান্নাতের, মা তাশতাহি আনফুসুকুম, এমন এক জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে গিয়া তুমি যা চাইবা তাই পাইবা, কল্পনার সাথে হাজির। একটা বিড়ি ভাঙুনি, যেমন প্রশ্ন হুজুরেরও প্রশ্নের জবাব তেমন। বিড়ি যদিও পাও, আগুন লাগবে নি? কাহা আগুন আনতে গেলে জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। এই যে এখানে প্যান্ডেলে বসছেন আপনারা, বিড়ি পান করনেওয়ালা আসে কি একজনও নাই? বলেন তো, এতক্ষণ যে বয়ান চলছে কয়টা বিড়ি টানছেন? টানছে কেন? স্টেজ থেকে ঘোষণা হয়েছে বিড়ি টান দিলেই ফিডা, তাহলে টানে না কেন? কেউ নিষেধও করে না, এরপরও টানে না কেন? বুঝেন কিছু? কেন টানে না? সে পরিবেশ এখানে নাই। ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এরকম সুন্দর হবে। মদ পান করনেওয়ালা বলবে না এই পরিবেশে মদ পান করা যাবে না, বিড়িখোরেরা বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে না। এই জন্য যারা একেবারে কট্টর দুনিয়ার লোভী, ও মাইয়া বলা কিচ্ছু চিনে না, ও দুনিয়ায় পাইছে, ও ইসলাম চায় না। চোর ডাকাত দুর্নীতিবাজ ছাড়া আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে না। কারণ ইসলাম আসলে চোরের ক্ষতি, ডাকাতের ক্ষতি, জালেমের ক্ষতি, দুর্নীতিবাজের ক্ষতি। এজন্য সব দুর্নীতিবাজ চায় ইসলাম না আসুক। এমনি চাপাবাজি করবে যে ইসলাম শান্তির ধর্ম, এই চাপাবাজিটুকু করে, কিন্তু ইসলাম আসুক দেশে এটা চায় না। কেন? আসলে ওর চুরি চলবে না, দুর্নীতি চলবে না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। আছে না? নেই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, আল্লাহ এমন দয়ার মালিক যার কোনো স্বার্থ নাই। এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, এতগুলো মানুষ, যে যেখানে বসা আছেন, দাঁড়ানো আছেন, চুপচাপ, কোনো আওয়াজ নাই, এরকম একটা মানুষের সমাগম যদি আপনাদের অত্র এলাকার কোনো কোটিপতি বাহাদুর যদি চাইতো, আমিও এতগুলো মানুষ আলাদা আঙ্গিকে দুনিয়ার জন্য ডাকবো, তাহলে তার প্রথম করণীয় কি? এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? গাড়ি ভাড়া। ফ্রি গাড়ি দিলেও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, গাঞ্জাখোরেরা লাইন দিত। এরপর আসার পরে কি করতে হইতো? এদের জন্য ভিআইপি চেয়ার। কথা ঠিক না? আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, বসার বিছানা ভিআইপি। পৃথিবীতে এর থেকে নিকৃষ্টতম নরমাল থার্ড ক্লাসের বিছানা আর নাই। কিন্তু এই নরমাল বিছানায় বৈশাখ কি কারো অন্তরে কষ্ট আছে? বড় কঠিন চিন্তার বিষয়। আর এই তাদেরকে, নেতা সাহেবদেরকে ভিআইপি চেয়ার, আবার ফাঁকে ফাঁকে নাস্তা, প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি, বাতাসে চেয়ার উড়ে। আমি দেখলাম কেমনে, ওই দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইভ দেয়, লাইভ দিয়ে কয় দেখেন আমগো দলের মানুষ কত বড় বেয়াদব, আমরা কত বড় বেয়াদব। চিন্তা করেন, নিজেদের মধ্যে টুকটাক তর্ক বিতর্ক হয়, এটা আবার লাইভ দিয়ে গোটা জাতিকে দেখায়, দেখেন আমরা কত বড় নাম্বার ছাড়া বেয়াদব। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, র্যাব, পাওয়ার থাকলে আর্মি, এরপরও ভয় পাইলে সর্বশেষ নিয়ে আসে কুত্তা। কি? কারণ মানুষ বেঈমানি করবে, কুকুর বেঈমানি করবে না। আপনারা বিবেক দিয়ে তাকায় দেখেন, এতগুলো মানুষ যে আপনারা দাঁড়ানো বসা নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে, র্যাব, আর্মি। এইটা চিন্তার বিষয়, কিন্তু আপনি ফাও মনে করেন না, কঠিন চিন্তার বিষয়। যে যেখানে বসা আছে, কে ভিআইপি কে নন ভিআইপি, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ,
কে বড় কে ছোট সব একাকার। টাকা দান করছে, পাবে দূরের কথা, নাস্তাও নাই। নিজের পকেটের টাকা দিয়ে আসছে, ভাড়া দিয়ে আসছে, হাঁটিয়ে আসছে, নগদ কিছু পাবেও না। এই মুহূর্তে সব এমন ভাবে তাকায় আছে, বসে আছে নীরব। টেলিফোন আসলো, টেলিফোনটা রিসিভ করবে না, কেটে দিবে, আবার দিছে আবার কাটবে, আবার দিলে আবার কেটে ফেলবে। বারবার টেলিফোন করলেই তো একবার রিসিভ করে মাথা নত করে বলবে, এই মিয়া এতবার কেটে দেই তারপরও রিং দাও কেন? আর সে টেলিফোন কর্নেওয়ালা যদি ঘরের ম্যাডামই হইয়া পড়ে, তাহলে আজকে রাতে উপায় নাই। চিন্তার বিষয়, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না কোনো পুলিশ, চুপচাপ দাঁড়ানো এভাবে নিজ নিজ দায়িত্বে, এটা কেমনে সম্ভব? না টাকার লোভ, না খানার লোভ, না কিচ্ছু দেওয়া হবে, বরং টাকা রেখে দেওয়া হলো। এইভাবে সব ময়দানের মানুষগুলো কিভাবে নিয়ন্ত্রণ হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? ও জাতি ভালো করে জানো, ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত জাতি শান্তি পাবে না এবং এই দেশও শান্ত হবে না। কসম আল্লাহর। মানেন আর না মানেন সেটা আপনার বিষয়, আমার বলার দায়িত্ব বলে গেলাম। আমি পীরের বিরুদ্ধে বললেও মানি, নেতার বিরুদ্ধে বলো মেনে নিব, আমারে গালি দাও মানব। ইসলাম, কোরআন, রসুল, হাদিস, আল্লাহর বিষয়ে কোনো ছাড় নেই। সেখানে জীবনের শেষ রক্ত দিয়ে হলো ওই জালেমের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। তোমার রক্ত কি এখনো গরম হয় নাই? গোটা দুনিয়াটা জাগরণ করে গেল, তোমার জাতি ভাই সেই যুবক। তুমি কি এখনো কাপুরুষের মতো চুপ হয়ে বসে থাকবা? কেমন যুবক? গোটা দুনিয়ার মানুষের জানায় দিল, পশু টাকায় বিক্রি হয়, হাদি টাকায় বিক্রি হয় না। তুমিও যুবক, তোমার জাতি ভাই সেও যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়। কি যুবকরা দেখো নাই? ব্যাংক অ্যাকাউন্টে টাকার অভাব নাই। যুবকরা সত্য কথা বলো, ওই ছেলেটা কি কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? সত্য কথা বলো, বলছে? অথচ মানুষ 50,000 টাকার বান্ডিল রাস্তা দিয়ে হাঁটে এসে দিয়ে যায়। ওর পাওয়ার কি ছিল? এমপি? হ্যাঁ, ওর পাওয়ার কি? ও খুব পাওয়ার ক্ষমতাওয়ালা? আর তুমি কেমন যুবক? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি লাগবে, মায়ের মানি ব্যাগ কাটতেছো, চুরি করো টাকা, বাবার টাকা চুরি করো। তুমি কোন চরিত্রের যুবক? ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায়। বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে। গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল, আর তুমি যুবক কি এত দুর্বল? তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে, সেই মেধা আছে। তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও, জীবনে জন্ম নিছি একবার, মৃত্যু হবে একবার, কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। ও যুবক, হাতে হাত লাগায়া জীবনটাকে সুন্দরভাবে সাজাও। মাত্র 8 থেকে 10টা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও, ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
ওসি ডিসিএসপি হও, গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে। তুমি টাকা খুঁজো কেন? গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে খুঁজবে। মিথ্যা বলছি? ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? সারা দুনিয়াতে এত মহাব্বতের মানুষ, টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না।